আজকে যাব হচ্ছে আমরা পিসিমণির বাড়িতে, কোন নগর সেই অনেকটাই দূরের পথ। এবার বাবুকে নিয়ে ফার্স্ট টাইম রিস্ক, কখনো ওকে নিয়ে এতটা দূর যাওয়াই হয় না। এবার যে অনেক দিন থেকে যাওয়া করেও যাওয়া হয় না, জানো তো। আজকে ওই জন্য ফাইনালি ঠিক করেছি যাবোই, এই জন্য আমরা আজকে ওই যেটা মা বানিয়ে দিচ্ছে রসবড়া, এখানে নিয়ে যাবো বলে। এই রে, এইসব কথা বলতে তোমার তো আজকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি, চলো দিয়ে দিই ইন্ট্রোটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো রেডি হয়ে গেছি আমি পুরোপুরি। এবার আমি একটু বেরিয়ে যাব হচ্ছে পিসিমণির বাড়ি। এখানে দেখো আমার বাবু সবাই রেডি, এবার বেরোবো। এখানে দেখো চলে এসেছিলাম প্ল্যাটফর্মে বেরিয়ে। এবার এই প্ল্যাটফর্মের মধ্যে এবার বাবু তো এত স্থির তো থাকছে না, একবার এদিক ওদিকও স্থির দাঁড়াবে না, ওকে এদিক ওদিক নিয়ে ঘুরতে হবে। ওই সব করছিলাম। আর সেদিন ছিল প্রচণ্ড ট্রেন লেট, ঠিক আছে। এত ট্রেন লেটের কারণে আর ওকে রাখাটা আমাদের খুব টাফ হয়ে যাচ্ছিলো, সেই সব নিয়েই। আর দেখো ট্রেন লেট মানেই দেখবে ট্রেনে ভিড়। সেই দৃশ্যটা তোমাদের দেখাবো যে ট্রেনে কী পরিমাণে ভিড়টা হয়েছিল, সেই দৃশ্যটা দেখো। বাবুকে নিয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, এইটুকুটা তুলেছিলাম তোমাদের দেখাবো বলে। তারপরে চলে এসেছিলাম পিসিমণির বাড়িতে। কতটা টায়ার্ড দেখো হয়ে গেছিলাম আমরা, প্রচণ্ড ভিড় হয়েছিল ট্রেনে, জানো তো। যে এতটা ভিড় যে কী বলবো, জেনারেলে উঠতে পারিনি, বাবুকে নিয়ে আমাকে একাকেই ট্রেনে উঠতে হয়েছিল। একা একা কনস্ট্যান্ট দাঁড়িয়েছিলাম ওকে নিয়ে। এইভাবে গেছিলো আমাদের ট্রেন জার্নিটা। এসে তো আমার ছোটু এত টায়ার্ড হয়ে গেছিলো, তো উল্টে শুয়েই পড়লো। ওকে সবাই বলছে শুয়ে পড়ো, ও শুয়ে পড়লো উল্টে, জানো তো। তো দেখো ওকে দেখে বুঝতে পারছো ও কতটা টায়ার্ড হয়ে গেছে। বন্ধুরা, এটা হলো পরের দিনে সকালবেলা একদম। সেদিন এসে আর ভিডিও সেরকম শ্যুট করতে পারিনি, অল্প একটু তুলেছিলাম বিয়ানের কিছু, আমাদের কিছু। আর এটা সকালবেলা স্নান টান করে দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল এখানে পিসিমণি দিদি যে সিঙ্গারা দেখে নাও। এখানকার সিঙ্গারাটা দারুণ, দারুণ মানে দারুণ। আমি সেই ফার্স্ট টাইম এসে খেয়েছিলাম, সে তখন থেকে আমার ভীষণ প্রিয় এই সিঙ্গারাটা। ওই জন্য পিসুনিকে এলে আমি বলি সকালে তুমি সিঙ্গারাটা আনো। চাটা খাওয়া কমপ্লিট, মোটামুটি বিহানকেও খাওয়ানো হয়ে গেছে আমার এখানে। এবার খাবো আমরা সিঙ্গারা। চলে এসেছি আবার, তোমাদের সঙ্গে একজনের পরিচয় করাবো, সেটা হলো পিসুমণির ছেলে, ঠিক আছে। আর পিসুমণির ছেলে আসে এখানে, চমচম, যে চমচম। অ্যাকচুয়ালি ওকে যেটা দেখাবো, ওর রুমটাও কীভাবে সাজিয়ে রেখেছে বা কী কী রেখেছে ওর রুমে, সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। আর প্রথমত বলে দিই, ও হচ্ছে প্রচুর 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 পরিমাণে ঈশ্বর ভালোবাসে। তো যেখানে যেখানে ঈশ্বরের খোঁজ পায় সেখানে সেখানে চলে যায়। যে তীর্থস্থান কোথায় আছে সেটা তোমাদের অবশ্যই টোটালটা দেখাবো, দেখতে থাকো তোমরা। প্রথমে দেখাচ্ছি ওর ফার্নিচার। এই খাটটা ধরো নতুনই কেনা। এই ড্রেসিং টেবিলটা প্রথমত, এই ড্রেসিং টেবিলটা হচ্ছে ও আমাকে বলেছিল, মানে তবু যে কত পুরনো নিজেরও কোনো হিসাব নেই। ঠিক কি? ও ড্রেসিং টেবিলটা বেশি পুরনো নয়, এবার রং টং চটে গেছিল। এই রং, হ্যাঁ ভীষণ বাজে, সেটাকে ওর নিজের হাতেই রং করেছে, 1 নম্বর। এবার গেল চেয়ারটা। এই চেয়ারটা বলছে ও এতটাই নাকি পুরনো, যার কোনো হিসাব নেই। মানে ওর নিজেও যদি ওকে জিজ্ঞাসা করে, ওকে বলবো যে আনুমানিক যদি বলি 100 বছর হয়ে যাবে, খুব কম করে, আরও বেশি হবে তো কম হবে না। সেই চেয়ারটাকে একদম রং টং করে ঝা তকতকে করে রেখেছে দেখো। এটা ওর একটা হাতের কাজ, ভীষণ ভালো। ওর হাতের কাজের কোনো শেষ নেই প্রথমত। আচ্ছা, আর দেখায় এবার ওর ঘরে কত ঠাকুরের ছবি। এই দেখো ড্রেসিং টেবিল থেকে স্টার্ট হয়েছে। এই যে এখানে আছে 3টে, এখানে দেখো, এইখানে, এগুলো ড্রেসিং টেবিলে। আচ্ছা, এবার চলে এসে জানালায়। জানালায় দেখো কতগুলো ঠাকুরের ছবি, এইটা জানালা। আচ্ছা, এবার আছে এই যে ড্রেসিং টেবিলের মাথাতেও আছে, তার মাথাতেও আছে এখানে। আচ্ছা, এবার আছে এই যে এখানেও। ও মোটামুটি যেখানে যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু ছবিও নিয়ে আসে, সেটা ওর রাখে। শুধু ছবি নয়, ক্যালেন্ডার থেকে শুরু করে যাবতীয় সব কিছু, সেটাও সুন্দর করে ওর দেওয়ালে টাঙিয়ে রেখে দেয়। এমন কোনো দেয়াল নেই যে মানে ফাঁকা আছে যেখানে ছবি নেই ঠাকুরের। এগুলো গেল ঠাকুরের ছবি। আচ্ছা, আর একটা জিনিস, যেটা হলো মেন জিনিস, সেটা হলো এই ম্যাপ। এই ম্যাপেও দেখতে থাকে কোথায় কোথায়ও যাবে, মানে কোথাও বেড়াতে, মানে সেটা অবশ্যই তীর্থস্থান হতে হবে। এই ম্যাপটার মধ্যেও দেখে কোন কোন জায়গাগুলোর বাকি আছে দেখা, সেইগুলো দেখে রেখে দেয়, সেগুলো কমপ্লিট করে, ঠিক আছে। এটা হলো ম্যাপ, সেটাও টাঙিয়ে রাখে সর্বক্ষণ, যেখানে যেখানে যাবে সেটাও দেখে রাখে সবসময়। এটা একটা গেলে। এবার দেখাবো একটা মেন জিনিস, সেটা হলো স্লেটটা। এই ছোট্টবেলায় স্লেটটাও পড়াশোনা করে, সেটাও টাঙিয়ে যত্ন করে দেয়ালে রেখে দিয়েছে, ঠিক আছে। আর দেখো এই ছোট ছোট খেলনাগুলো, এগুলো সেই ছোট্টবেলায় খেলে, সেগুলো যত্ন করে রেখেছে। কতটা যে যত্নবান সেটা দেখে এগুলো বোঝা যাচ্ছে। দেখো এগুলো রেখেছে সুন্দর করে। এই বইগুলো নিয়েও পড়াশোনা করে, সেগুলো একদম পাট পাট সুন্দর করে রাখা, কোনো কিছু বিক্রি করে দেওয়া না, কোনো কিছু ফেলে দেওয়া না, যতটা যত্ন করে রাখা যায়।
তো এই জিনিসগুলো দেখলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, না শেয়ার করে থাকতে পারলাম না। এইগুলো তোমাদের দেখাবো, মানে প্রত্যেকটা জায়গায় কিছু পাও না পাও, ঠাকুরের কিছু ছবি তোমরা পাবে অবশ্যই। এই যে লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে, এটা কিসের বই? নানান ধর্মের নানান বই, ঠিক আছে, মানে এমন যা যা ধর্মের, প্রত্যেকটা রকম ধর্মের বই এখানে ওর কাছে আছে, লাইন পুরোটা। আচ্ছা, আর এই যে দেখছো এই লাইনটা, এটা পুরো পাঁজির, ঠিক আছে। এবার এই যে দেখছো একদম এন্ড পজিশন, এইখান থেকে স্টার্ট হয়েছে, মানে প্রত্যেকটা বছরের নতুন নতুন পাঁজি, ঠিক আছে, মানে পুরো রীতিমতো কালো হয়ে গেছে, সেখান থেকে দেখো আস্তে আস্তে সাদা পজিশনে চলে এসেছে, ঠিক আছে। সাদাটা হচ্ছে একদম নতুন, প্রত্যেক বছরের মানে পাঁজি এগুলো। আর এই যে লাইনটা দেখছো, এটা হলো ম্যাগাজিনের লাইন, ঠিক আছে। ও হচ্ছে এইসব প্রচণ্ড দেখে, পড়াশোনা করে। আর এইগুলো তোর পড়াশোনার বই, এইগুলো হচ্ছে সাহিত্যের বই, এইগুলো দেখতেই পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখেছো, তোমাদের সুন্দর করে দেখিয়ে দিলাম। আর এই সাইকেলটা যেটা ও চালায়, এই সাইকেলটা হচ্ছে ও আমাকে বলেছে মিনিমাম 12 বছর পুরনো, সেটাকেও এত সুন্দর ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে, পুরো মনে হচ্ছে দেখো নতুন। কে বলবে এটা 12 বছরের পুরনো? এটা হলো 12 বছরের পুরনো। আর এই হলো চমচম বাবুর, যেটা একটা অ্যাকচুয়ালি মেন কথা বলবো, ও এইসব করতে এত ভালোবাসে, সেই কারণে ওর জীবনে কোনো সঙ্গীও আনবে না, ঠিক করেছে, ঠিক আছে। তো এই জন্য আমার মনে হয় ঠিকই আছে, যে যার জীবনটা তেমন করেও বাঁচুক। একদমই চমচম ঠিক বলেছি, ঠিক তো? আমার জীবনটা আমি কেমন, সেটা আমার অধিকার, একদমই ঠিক আছে। চলো টাটা। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম সেদিন রাতে, এসে বাড়ি ফিরে আর কোনো সম্ভব, মানে বুঝতেই পারছো, এটা হলো পরের দিনের সকালের ভিডিও, সেদিন রাতের কোনো ভিডিও শ্যুট হয়নি। পরের দিন সকালে আমাকে একজন বলেছিল যে তুমি বিয়ানের কবে গাড়ি কিনলে, কই দেখলাম না, তো সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ও দেখো সকালে উঠে ফ্রেশ হয়ে ঠাম্মার সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। তোমরা দেখলে এই চমচমের আমাদের যে, ওর সত্যি এগুলো সচরাচর দেখা যায় না, যে ছোট্টবেলায় কোনটায় পড়াশোনা করছে সেটাকে এইভাবে যত্ন করে রাখাটা, মানে সত্যি আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম এখানে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে, ঠিক আছে। আর সাথে অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।